আই হোপ আমরা এখন ঠিক আছি, তাই না? আমাদের রেকর্ডিংও চলছে। ইটস এ গুড থিং। আর দুই নাম্বার কথা হচ্ছে আমাদের এখন স্ক্রিনটাও তোমরা দেখতে পাচ্ছ, কি বলো? একটু রেসপন্স করো প্লিজ। সবকিছু ঠিক থাকলে আমরা আমি কথাবার্তায় চলে যাবো। সব ঠিক আছে তো? জি স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসলে আমরা তাহলে এখন শুরু করি। গত ক্লাসে আমরা পড়ছিলাম শিফটিং, আগে পড়ছিলাম শিফটিং থেকে ডিলিট করে দেই। আজকে আমাদের পড়াশোনার বিষয়বস্তু বুঝতে হচ্ছে স্কেলিং। স্কেলিং বা হচ্ছে টাইম স্কেলিং। টাইম স্কেলিং বা স্কেলিং জিনিসটা পড়ার আগে এজ ইউজুয়াল আমরা যেটা করি, সবার আগে হচ্ছে আমাদের কি করতে হয়, আউটপুট একটু দেখে নেই। আউটপুটটা দেখে নিলে আমাদের আসলে মানে আকলটা ঠিক থাকে, যে আমরা ঠিক কি করতে চাচ্ছি এই বিষয়ে আমাদের একটা সঠিক কাণ্ডজ্ঞান থাকে। তা আসলে আমরা কাণ্ড বানাই। এখানে খেয়াল করে দেখো, আমরা তিনটা সিগন্যাল দেখতেছি। একটা হচ্ছে এক্স অফ এন, একটা হচ্ছে টুয়াইজ এক্স অফ এন, একটা হচ্ছে এক্স অফ এন ডিভাইডেড বাই টু, তাই না? তিনটা তিনটা আলাদা আলাদা প্লটিং দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এক্স অফ এন, একটা হচ্ছে টুয়াইজ এক্স অফ এন, একটা হচ্ছে এক্স অফ এন বাই টু। তিনটা তিনটা জিনিস। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের একটা অরিজিনাল সিগন্যাল। সিগন্যাল জিনিসটার মানে কি, মানে হচ্ছে কোনো একটা সিগন্যাল আমরা জেনারেট করব। জেনারেট করবো মানে হচ্ছে এটা যে কোনো ধরনের সিগন্যাল হতে পারে। এখানে আমরা যে কোনো ধরনের সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য একটা মানে একটা আরবিট্রারি সিগন্যাল ব্যবহার করছি। যেটার মান হচ্ছে তোমার মাইনের জন্য জিরো, মাইনাস টু এর জন্য ওয়ান, তারপরে কত এখানে মাইনাস ওয়ান এর জন্য ওয়ান, নাকি ওয়ান মানে এগুলো টু দেখা যেতেছে, এগুলো টু, জিরোর জন্য টু, আর তারপরে ওয়ান এর জন্য টু, টু এর জন্য টু, আবার থ্রি এর জন্য হচ্ছে জিরো। জাস্ট এটা একটা সিগন্যাল, একটা ডিসক্রিট সিগন্যাল, এটা মানে মনের সুখে নেয়া। এই সিগন্যালটা আমরা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এবং পরীক্ষার খাতায় অবশ্যই আমরা নিজেদের পছন্দ মতো কিছু সিগন্যাল ব্যবহার করবো। পরবর্তী চিত্রটার মধ্যে যদি দেখো, সেম চিত্রটাই, কিন্তু এখন আমরা কি করছি, আগের যতটুকু সময় ছিল তার চাইতে কিছুটা সময় কমায় নিয়ে চলে আসা হয়েছে। মানে এক কথা হচ্ছে সিগন্যালটা অনেকটা ছড়ানো ছিল, সেটাকে আমরা চাপায় নিয়ে আসছি। টাইম স্কেল, মানে সিগন্যালটা ছড়ানো ছিল, মানে স্প্যানটা অনেক বড় ছিল। কত ছিল বলো? আমাদের ছিল হচ্ছে জিরো থেকে মানে মাইনাস থেকে প্লাস থ্রি পর্যন্ত সিগন্যালটা ছড়ানো ছিল। এখন সিগন্যালটা আমাদের কমায় কোথায় চলে আসছে দেখো, প্রায় মানে ওয়ানের চেয়েও কম। ওয়ানের চেয়েও কম অবস্থায় চলে আসছে। এটা মানে এটা যদি তুমি এখানে কার্সরটা রাখো, তাহলে তোমাকে হয়তো বলে দিবে যে এখানে এই পজিশনে পয়েন্ট কত। এখানে আমার বলতে দেখো কত, এখানে এখানে এক্স এর মান হচ্ছে -0.67, আর ওয়াই এর মান হচ্ছে টু। এটা যদি এখানে ক্লিক করে দেখো, তাহলে আমি এখানে মান পাচ্ছি কত দেখো, এখানে হচ্ছে মাইনাস টু আর টু। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ থেকে চাপায় নিয়ে আসছে, শ্রিঙ্ক করে আনা হয়েছে। ঠিক আছে। তারপরে চিত্রটা যদি আবার আমরা দেখি, এটা খেয়াল করে দেখো, এখানে সিগন্যালটা সবখানে ছড়ানো, অনেক বেশি ছড়াই গেছে। যদি এটা খুব ভালো মতো দেওয়া যায় না, এটা একটা ছোট্ট একটা সমস্যা হয়েছে। সমস্যাটা আমরা একটু সমাধান করে নিয়েই করি, নাহলে আসলে হচ্ছে না। একটা ভুল হয়েছে এখানে। এটা বোঝানোর জন্য এটাকে আরেকবার রান দিতে হবে। রান দেওয়ার পর একটা স্কেলিং এর মান দিতে বলেছে, আমরা দিলাম টু, টু থেকে একটা এন্টার দিলাম। আর দেখো চিত্রটা আবার নতুন করে আসছে। এবার একটু ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে সিগন্যালটাতে। ওই প্রথম চিত্রটা যেমন ছিল, যে সিগন্যালটা আমাদের একটু মানে যেমন ছিল তেমন, মানে আমাদের ইনপুট সিগন্যাল। তারপরে আমরা কি করছি, যে এই ইনপুট সিগন্যালটাকে অল্প সময়ের মধ্যে চাপায় নিয়ে আসছি। কতটুকু সময়ের মধ্যে চাপায় নিয়ে আসছি? দ্বিগুণ। দ্বিগুণ মানে হচ্ছে অর্ধেক। দ্বিগুণ চাপায় নিয়ে আসি কথাটা হচ্ছে টুয়াইজ এক্স অফ এন, মানে হচ্ছে আমরা দ্বিগুণ চাপায় নিয়ে আসছি। আর দ্বিগুণ চাপানো কথাটার মানে হচ্ছে অর্ধেক সময়ের মধ্যে নিয়ে আসছি। বুঝতে পারছি? পরের চিত্রটা যদি দেখি, পরের গ্রাফটা যদি দেখি, এটা আমাদের সেমই চিত্র। যে আমাদের ইনপুট সিগন্যাল যেটা ছিল এটা সেই একই সিগন্যাল, কিন্তু এখানে আমাদের টাইমটা অনেক বড় করে দেয়া। ঠিক আছে, তার মানে যা ছিল তার ডাবল অবস্থায় চলে গেছে। সময় আমাদের যা ছিল তার থেকে সময় আরো অনেক বেশি লাগতেছে। এটা আমরা কিসের উদাহরণ দেখতেছি বলতো? এটা হচ্ছে আমাদের টাইম স্কেলিং। স্কেলিং আমাদের লাইফে অনেকগুলা কারণে করা লাগে। এর মধ্যে একটা কমন স্কেলিং এর উদাহরণ হচ্ছে, ধরো যখন আমরা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখি, তখন আমরা সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারি যে কত স্পিডে দেখতে চাও। ওয়ান স্পিডে দেখতে চাও, টু স্পিডে দেখতে চাও, না 0.5-এ দেখতে চাও, না 0.75-এ দেখতে চাও। এখন আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? এইটাই হচ্ছে আমাদের টাইম স্কেলিং এর কাহিনীটা, যে আমাদের একটা সিগন্যাল থাকবে এবং এটা কতটুকু সময় ব্যাপী সেটা ছড়ানো থাকবে, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আর সেই কাজটা আমরা করবো। বুঝতে পারছি? সেরকমই আজকে আমরা একটা উদাহরণ দেখবো। আর যেহেতু এটা আমাদের এলিমেন্টারি জিনিসপত্র, এখানে হয়তো খুব শক্ত দেখবো না, শক্ত কিছু দেখবো না, আমরা খুব এলিমেন্টারি একটা সিগন্যাল ব্যবহার করে সেটাকে দেখবো। এই মুহূর্তে যদি আমাদের এলিমেন্টারি সিগন্যালটা দেখো, এইটা ছিল হচ্ছে আমাদের এলিমেন্টারি সিগন্যাল, যেটা এই -3 থেকে 3 পর্যন্ত বিস্তৃত ছিল। এবং মোস্ট অফ দ্য কেসে মানে -2 থেকে 2 পর্যন্ত তার মান হচ্ছে টু। এই মানটা মনের সুখে ইচ্ছা মতো চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আর পরীক্ষার খাতায় মোস্ট অফ দ্য টাইমে এটা হয়তো তোমাদের আইডি ব্যবহার করে আসে। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইমে এটা আসতে পারে হচ্ছে তোমাদের আইডি ব্যবহার করে।
এখন আইডি ব্যবহার করে আসলে কোথায় কোথায় চেঞ্জ হবে এটা তোমরা একটু সাথে সাথে ধরে নিবা। তা আসো আমরা এই কোডটাকে কেমন করে জেনারেট করতে হবে একটু ঠান্ডা মাথায় দেখি। প্রথম হচ্ছে আমাদের প্রথম 3 লাইন আমাদের সিএনসি ক্লিয়ার অল ক্লোজ অল। এটা সেই পুরান জিনিস, পুরান চাল, যেটা নিয়ে আর কথা বলার কিছু নাই, তারপরেও একবার বললে যে, কারণ আমি সবসময় বলছি যে এটা হচ্ছে আমাদের ভাইবা লাস্ট কোয়েশ্চেন। সিএলসি মানে হচ্ছে ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার অল মানে হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে যে ভ্যান থাকবে সেগুলোকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অল কমান্ডটা ব্যবহার করি। ক্লোজ অল কমান্ডটা কেন ব্যবহার করি? যদি আমাদের কোনো প্লটিং উইন্ডো ওপেন করা থাকে, প্লটিং উইন্ডোটাকে ক্লোজ করার জন্য আমরা এই ক্লোজ অল অপশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। তারপরে দেখো আমরা এখানে একটা ইনপুট কমান্ড ব্যবহার করছি। এই ইনপুট কমান্ড আমরা দুইটা কোড স্পেশালি আমাদের স্যাম্পলিং এর জন্য ব্যবহার করছি। না, স্যাম্পলিং এর জন্য লাগে নাই। স্যাম্পলিং এর আগে আমরা কি করলাম? স্যাম্পলিং এর আগে করলাম হচ্ছে আমরা শিফটিং। শিফটিং এর জন্য আমরা এই ইনপুট থেকে কিছু একটা দেয়া, তার মানে কোডটা রান করার পরে কমান্ড উইন্ডোতে ইনপুট থেকে যখন কিছু একটা দিতে চাই তখন আমাদের ইনপুটের একটা সিনট্যাক্স ব্যবহার করতে হয়। এখানে আমরা ইনপুটের সিনট্যাক্স ব্যবহার করলাম এবং এখানে আমাদের যেই ফ্যাক্টরটা নিলাম বা যেই ভ্যারিয়েবলটা নিলাম সেটার নাম দিলাম হচ্ছে কে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের যে ইনপুট সিগন্যালটা ব্যবহার করব সেই সিগন্যালটা আমরা কত গুণ ছড়াতে চাই, মানে স্প্রেড করতে চাই, অথবা কতটুকু শ্রিঙ্ক করতে চাই, সেটা নির্ভর করবে হচ্ছে কে এর উপরে। তার মানে কে হচ্ছে এক কথায় এটা আমাদের শ্রিঙ্ক ফ্যাক্টর, উল্টা দিকে হচ্ছে আমাদের এক্সপানশন ফ্যাক্টর। মানে একবার যখন শ্রিঙ্ক করব তখন কে এর মান অনুযায়ী শ্রিঙ্ক করব, এবং সেটাকে এক্সপান্ড করব তখন আমাদের কার মান অনুযায়ী এক্সপান্ড করবো, কে এর মান অনুযায়ী এক্সপান্ড করবো। বুঝতে পারছি? তো এই কাজটা করার জন্য এখন আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে আমাদের অরিজিনাল সেটাকে জেনারেট করা। অরিজিনাল সিগন্যালটাকে জেনারেট করার জন্য প্রথমেই বলছি যে একটা আরবিট্রারি সিগন্যাল, পরীক্ষার খাতায় সিগন্যালটা আমার বিভিন্ন ভাবে চেঞ্জ হতে পারে। এখানে বললে একটা সাইনোসয়েডাল ওয়েভ হবে, এখানে বলতে পারি একটা ট্যান ওয়েভ হবে, এখানে বলতে পারি একটা সার্কেল হবে, এখানে বলি তোমাদের আইডি ব্যবহার করে করা লাগবে। এখানে বলা হতে পারে যে আমরা এখানে কি দেখলাম, এখানে আমরা ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন, তাই না? এখানে ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশনের বদলে বলা হতে পারে এখানে তোমরা কন্টিনিউয়াস টাইম রিপ্রেজেন্টেশন করে দেখাও। মানে মধ্যে কথা ছোট ছোট চেঞ্জ আসতে পারে, যেটা যদি তোমাদের আকল ঠিক থাকে, যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, এমনি পারবা। তো দেখো এখানে আমাদের আরবিট্রারি সিগন্যালটা জেনারেট করার জন্য কি দিলাম? এন ইকুয়ালস টু -3:1:3, সেই আমাদের কোলন অপারেটরের পুরান একটা সিনট্যাক্স, তোমরা অবশ্যই এটা খুব ভালো মতো জানো। তারপরে জাস্ট আরেকবার রিপিট করা যে কোলন অপারেটরের কাজ কি? দুইটা স্প্যানের মাঝখানে সার্টেন ইন্টারভেলে যতগুলা আছে, যতগুলা নাম্বার অ্যাভেলেবল আছে সবগুলাকে শো করে। তো এখানে -3:1:3 কথাটা মানে হচ্ছে -3 থেকে শুরু হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে এবং ফিরে গিয়ে থামবে। মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে -3, ইনক্রিমেন্ট হচ্ছে 1, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 3। ঠিক আছে। এখানে আমরা এই মানগুলো কার ভিতরে নিলাম? একটা এন ভেরিয়েবলের ভিতর দিলাম। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে, আবার চিত্রটার দিকে তাকাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এক্সিস এর মানে, এক্স এক্সিস এ এবং ওয়াই এক্সিস এর মানগুলো পাবো। তা আমরা এন ভেরিয়েবলের যে মানগুলো নিলাম এটা কোন একসাথে বসানোর জন্য মনে হয় নিয়ত করছি বলো? আমাদের নিয়ত হচ্ছে এক্স এক্সিস এ এন এর মানকে বসাবো। বুঝতে পারছি? এখন এন এর মানটা নেওয়ার পর আমাদের কি করতে হবে? ওয়াই এক্সিস এর মান নিতে হবে। তো ওয়াই এক্সিস এর জন্য এখানে কিছু মানে র্যান্ডম মান নেওয়া হয়েছে, নেওয়া হলো ধরো 0, 2, 2, 2, 2। এখানে 2, 2, 2, 2 নিলে আমার মনে হয় একটু অবান্তর দেখা যেতেছে। আমরা একটা কাজ করি, এই মানগুলোকে একটু চেঞ্জ করে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, জিরো বদলে লিখলাম 1, 2 থাকলো, 2 থাকলো, এটারে করে দেই। পরে একটারে করে দেই 2 এর বদলে 3, আরেকটা 2, 2 থাকলো, 2, 2 থাকার পরে এটার মানটাও চেঞ্জ করে কি দিব বলো? একটা উল্টা মান দিই, একটা -1 দিলাম। -1 দিলে কি আমাদের না, মাইনাস এখন দিব না, কারণ এটা আমাদের রেঞ্জ একটু ঝামেলা হবে। এখানে একটা হুদা 1 দিলাম, আর এখানে জিরোর বদলে একটা কি দেওয়া যায় বলো? যা মন চায় একটা মান, একটা 3 মান দিয়ে দিলাম। এটা আমাদের সিগন্যাল গুলোকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আসলে দেওয়ার পর এটাকে একটু রান দিই, রান করলে মানে জিনিসটা দেখতে পার্থক্যটা আমরা ধরতে পারবো। স্কেলিং ফ্যাক্টর টুই দিচ্ছে একটা স্পেসিফিক কারণে, তারপরে স্কেলিং ফ্যাক্টর আমরা আবার চেঞ্জ করে দেবো কোডের মাঝখানে। এখানে আমাদের ছোট ছোট একটু ভুল বেরোয় আসছে, কি ভুল বেরোয় আসছে আমরা একটু দেখবো, বাট অ্যাটলিস্ট এখন সিগন্যালটাকে একটু দেখা যাচ্ছে, মানে বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে। তারপর আমরা কোডের মধ্যে আবার ফেরত যাই, এবার বুঝি। মানে প্রথমে আমরা একটা আরবিট্রারি সিগন্যাল জেনারেট করলাম। সিগন্যালটার জন্য এক্স এর মান নিলাম হচ্ছে আমরা এন ভ্যারিয়েবলের ভিতরে, আর ওয়াই ভ্যারিয়েবলের মানগুলো হচ্ছে আমরা এক্স ভ্যারিয়েবলের মধ্যে। বুঝতে পারছি? এরপরে যেহেতু আমাদের আবার প্লটিং উইন্ডোতে ফেরত আসি, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একই প্লটে আমরা তিনটা গ্রাফকে আলাদা আলাদা ভাবে দেখবো, তাহলে আমাদের কি করতে হবে বলো? আমাদের একটা সাব প্লটিং ইউজ করতে হবে। সাব প্লটিং ইউজ করে আমাদের প্লটিং উইন্ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিতে হবে। এখানে এই কাজটাই করা হয়েছে, দেখো যে সাবপ্লট 311, এই কথাটার মানে কি?
আমরা প্লটিং উইন্ডোটাকে তিনটারও একটা কলামে ভাগ করব, তিনটারও একটা কলামে ভাগ করার পর এক নাম্বার স্লটে দেখতে চাইবো, সেই জন্য আমরা কি ব্যবহার করব, সাবপ্লট 311। ওকে। তারপর আমাদের যেটা করার সেটা হচ্ছে, আমাদের যেহেতু ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন করতে চাচ্ছি বা ডিসক্রিট টাইম প্লট করতে চাচ্ছি, আমাদেরকে ডিফল্ট কমান্ড কি ব্যবহার করতে হবে বলো, স্টেম। তো আমরা লিখলাম হচ্ছে স্টেম এন কমা এক্স। এন হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর মান, আর আমাদের এক্স হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর মান। বুঝতে পারছি? এরপর আমরা একটা এক্সিস কমান্ড করছি। এক্সিস কমান্ডটা যেন কেন ব্যবহার করি বলছিলাম, বলছিলাম হচ্ছে যে যখন আমরা কোন একটা প্লটিং উইন্ডোতে, মানে আমাদের টার্গেট থাকবে সার্টেন রেঞ্জ পর্যন্ত আমরা দেখতে চাই, মানে আমাদের প্লটিং, যে জিনিসটাকে প্লট করতে চাচ্ছি সেটা থাকবে হচ্ছে আমাদের কোথায়, মাঝখানে, এবং আমাদের কার্ভটা থাকবে হচ্ছে দুই দিকে। সেজন্য আমাদের কি করতে হয়, সুন্দর করে দেখার জন্য এক্সিস কমান্ডটা ব্যবহার করতে হয়। একটু আগে তোমাদের বলছিলাম যে একটা ছোট্ট ভুল ধরা পড়ছে, সেটার জন্য কি করতেছি দেখো, এক্সিস কমান্ডার মান আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করছি কেন, কারণ কেটে যাচ্ছিল। এক্সিস কমান্ডার মানটা একটু খেয়াল করি। এক্সিস, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেটের মাঝখানে কি, প্রথমটা হচ্ছে মাইনাস এক্স এর মান, তার মানে আমরা শুরু করতেছি -7 থেকে। তারপর আমাদের প্লাস এক্স এর মান, মানে যাচ্ছে হচ্ছে পঞ্চম দিকে 7 পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর মান, ওয়াই এক্সিস এর মান হচ্ছে মাইনাস দিকে মান হচ্ছে 0, মানে 0 থেকে অ্যাকচুয়ালি আমাদের শুরু হচ্ছে। আর পজিটিভ দিকে সর্বোচ্চ মান কত হতে পারে, 5। এই মানগুলো আমরা বলে দিলাম, মানে কতটুকু এক্সিস নিয়ে আমরা কাজ করব সেটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে হচ্ছে জাস্ট আমাদের টাইটেল। টাইটেল মানে কি, মানে এটা কার্ডটা কি আমাদের এক্স, দ্যাটস ইট। এইটুকু আমরা লিখলাম। আই হোপ এটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আচ্ছা একটু এডিট করার পর একটু রান দিয়ে দেখি, তাহলে দেখতে একটু সুন্দর হচ্ছে যেটা বোঝা যাবে। একইভাবে আমরা স্ক্রিন ফ্যাক্টর মান দিলাম 2, দিয়ে একটা এন্টার দিলাম, দেওয়ার পর আমাদের মানটা আসলো। দেখো এখন আমাদের আরো স্পষ্ট দেখা যাচ্ছে। একটু আগে যখন আমাদের ওয়াই এক্সিস এর মান আমরা 3 দিয়ে রাখছিলাম, হাইস্ট 3, তখন এই যে এই 3 আর ওই 3 কিন্তু মাথায় মাথায় মিলে গেছিল, যার ফলে জিনিসটা দেখতে একটু অসুন্দর লাগতেছিল। তো এটা মিলাই দিলাম, ওইখানে একটু কারেকশন বাকি আছে, এই কারেকশনটা আমাদের করতে হবে। কোথায় করতে হবে বলো, লাস্টে 3 নাম্বারটার আমাদের এক্সিস কমান্ডে কাজ করতে হবে। লাস্টেরটার এক্সিস কমান্ডে কাজ করতে হবে। এখানে 7 0, এখানে একটা 5 দিতে হবে, 5টা দেওয়া বাদ ছিল। হুম, এখন সুন্দর আসছে, এখন কোডটা ভদ্রস্ত আসছে। হোয়াটএভার, আসো এখন আমরা আবার বোঝায় ফেরত যাই। প্রথমে আমরা কি করলাম, আমাদের প্রথম যে সিগন্যালটা ড্র করার কথা সেটাকে আমরা ড্র করলাম। এখন আমাদের কি করতে হবে, সিগন্যালটাকে চাপায় নিয়ে আসতে হবে বা শ্রিঙ্ক করতে হবে, তাই তো? এখন শ্রিঙ্ক করার জন্য কোন কাজটা আমরা করতেছি দেখো। শ্রিঙ্ক করার জন্য আমরা কি করতেছি, ঠান্ডা মাথায় দেখো, এক্স অফ এর প্লট করা শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যেটাকে চাপায় নিয়ে আসতে হবে। চাপায় নিয়ে আসতে কি করতে দেখো, প্লট অফ এক্স অফ এন, এটাকে কে ফ্যাক্টর দ্বারা আমরা ভাগ করব, কারণ আমরা চাচ্ছি যে এক্স এক্সিস এর মানটা আমাদের কমে আসুক। তো কি করলাম আমরা, যেহেতু কে ফ্যাক্টরের মানটা আমরা ইনপুট থেকে নিচ্ছি, তাই এক্স এর প্রতিটা মানকে আমরা কে দ্বারা ভাগ করতেছি। মানে আমাদের রেঞ্জ ছিল -3 থেকে 3 পর্যন্ত, এবং আমাদের স্টেপ সাইজ কত ছিল, 1 ছিল। তো যেহেতু আমরা এখন কে ফ্যাক্টর পরিমাণ কমাই নিয়ে আসতে চাচ্ছি, তাহলে -3 কে আমরা কে দ্বারা ভাগ করলাম, 1 কে কে দ্বারা ভাগ করলাম, 3 কে কে দ্বারা ভাগ করলাম। বুঝতে পারছি? এবং এই ভ্যারিয়েবলটা আমরা কার ভিতরে রাখলাম, মানে এই মানটা আমরা কোন ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম, এন ভ্যারিয়েবলের ভিতরে। ঠিক আছে? আবার খেয়াল করুন ভ্যারিয়েবলটা কিভাবে ক্রিয়েট হচ্ছে দেখো, যেহেতু আমাদের উদ্দেশ্যে যে এক্স এক্সিস বরাবর মানে কমায় নিয়ে আসা। খেয়াল করো, এই যে এক্স এক্সিস আগে যেটা মান ছিল সেটাকে আমাদের কমায় নিয়ে আসতে হবে। যেহেতু কমায় নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, আমাদের ওই কে ফ্যাক্টরটা দ্বারা ভাগ করতে হবে। সো আমরা প্রতি ক্ষেত্রে আমাদের এক্স এক্সিস এর প্রতিটা মানকে কে ফ্যাক্টর দ্বারা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ -3 ডিভাইডেড বাই কে, 1 ডিভাইডেড বাই কে, আর হচ্ছে 3 ডিভাইডেড বাই কে। এবং এই ভ্যারিয়েবল এই মানগুলো আমরা কোন ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম, N1 ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। এরপর নর্মাল যা হওয়ার তাই সাবপ্লট করতে হবে। সাবপ্লট কেন, ওই 2 নাম্বার প্লটে আমরা বসাইতে চাই, তাই কি লিখলাম, সাবপ্লট 3 1 2। 3 মানে হচ্ছে 3টা রো, 1 মানে হচ্ছে একটা কলাম, আর 2 মানে হচ্ছে আমাদের 2 নাম্বার স্লট। ঠিক আছে? তারপরে জিনিসটা কি করতে হবে, আমাদেরকে দেখাইতে হবে। তো দেখ, ডিসক্রিট রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছে, আমাদের কোন কেমন ব্যবহার করতে হবে, সেম। তো সেম N1 X, N1 মানে হচ্ছে এক্স এক্স এর মান N1, আর এক্স হচ্ছে আমাদের ওয়াই এক্স এর মান N1। ওয়াই এক্স এর মান প্রতি ক্ষেত্রে একই, কারণ আমরা জাস্ট সময় বরাবর চেঞ্জ করছি, আমরা কিন্তু অ্যামপ্লিটিউড বরাবর কোনো চেঞ্জ করতেছি না। বুঝতে পারছি? তারপর হচ্ছে আমাদের এক্সিস কমান্ডটা আমাদের সব সময় বুদ্ধি করে দিতে হবে, স্পেশালি যখন তোমরা তোমাদের আইডি ব্যবহার করবা, তখন তো কিছু কিছু ক্ষেত্রে তোমার মান চলে আসবে 9। তো যখন 9 চলে আসবে, তোমাদের আসলে খেয়াল রাখতে হবে যে কোন জায়গাটার মান কতটুকু হওয়া উচিত। বুঝতে পারছি? যেমন
যখন তোমরা আগে ব্যবহার করে অ্যামপ্লিটিউডের মানগুলো দিবা, তখন তোমাদের অবশ্যই রাখতে হবে যে এই যে আমাদের এই মানটা কি বলছিলাম, ওয়াই এক্সিস এর যে আমাদের পজিটিভ মানটা, ওয়াই এক্সিস এর পজিটিভ মানটা যেন অবশ্যই 9 এর চেয়ে বেশি হয়। 9 থেকে বেশি দিতে পারো, 11 দিতে পারো, তোমার যেমন চাই, তোমাদের যেমন চাই। ওকে, এরপরে কি করতে হবে আমাদের? এরপর আমাদের এক্সপান্ড করতে হবে, মানে এক্স এক্সিস ধরবো, সিগন্যালটাকে আরো ছড়াই দিতে হবে। তো ছড়াই দেওয়ার কি করতে হবে? প্রত্যেকটা আমাদের কে ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এক্স এক্সিস এর যে মানগুলো ছিল প্রতিটাকে আমরা কে ফ্যাক্টর দ্বারা গুণ করলাম। কে ফ্যাক্টর দ্বারা গুণ করার পর মানটা কার ভিতরে সেভ রাখলাম? এন ভিতরে সেভ রাখলাম। এন এর ভিতরে সেভ রাখার পরে মানে এন টু ভ্যারিয়েবলটা জেনারেট করলাম। তারপরে কি করলাম? সাবপ্লট 313। আই হোপ তোমরা এটা জানো মানে 313 দ্বারা কি হচ্ছে আর বললাম না। পরবর্তী লাইন হচ্ছে আমাদের এন টু কমা এক্স। এন টু কেন? কারণ হচ্ছে আমাদের এখন ভ্যারিয়েবলটা কি এন টু, আর এক্স হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর মান ছিল যেটা সবসময় একই ছিল। এরপর আমাদের একটা টাইটেল দেয়া আর এক্সিস এর মান দেয়া, দ্যাটস ইট। তারপরে কোডটাকে আমরা রান দিলাম। কোডটা যখন আমরা রান দিব, তখন আমরা উইন্ডোটা একটু খেয়াল করে দেখো যে এখানে একটা আমাদের কথা আসতেছে যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্কেলিং। মানে এই যে প্রথমে আমরা কি ফ্যাক্টরের মানটা দিছিলাম যে আমরা এটা কমান্ড উইন্ডো থেকে মানটা দিব, এই মানটা আমাদের চাইবে আমরা কত দিতে চাই। আপাতত আমরা টু ফ্যাক্টর দিয়ে কাজ করতেছি, মানে যা ছিল দ্বিগুণ পরিমাণ স্প্রেড করবে এবং দ্বিগুণ পরিমাণ শ্রিঙ্ক করবে, দ্যাটস ইট। একটা এন্টার দিলাম, এন্টার দিলে আমাদের নিচের যে মানগুলো আসার কথা আসলো, আর আসার পরে আমাদের কি আসলো? কার্ভটা আসলো। খেয়াল করে দেখি, প্রথমটা হচ্ছে আমাদের এক্স অফ এন, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। তারপর এটাকে আমাদের অল্প সময়ের মধ্যে মানে অর্ধেক সময়ের মধ্যে স্ট্রিং করানোর কথা, অর্থাৎ দ্বিগুণ কাছাকাছি আসার কথা। তাই জিনিসটা দ্বিগুণ কাছাকাছি আসলো। এবং পরবর্তীতে অর্ধেক ছড়ায় দেওয়ার কথা। অর্ধেক ছড়ায় দেওয়ার কথা না, মানে রিভার্স পরিমাণ কাছে আসার কথা। রিভার্স পরিমাণ তো আর কাছে আসা সম্ভব না, মানে রিভার্স পরিমাণ কাছে আসা বলে জিনিসটা হচ্ছে আমাদের স্প্রেড হয়ে যাওয়া। এই হচ্ছে আমরা আমাদের সিগন্যাল গুলো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। তো এখন আসবে হচ্ছে আমাদের কথা কি জানো? এখন আসবে হচ্ছে